জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না ঠিক? সেভাবে আমরা কথা বলবো, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হতে পারো, ইমানদার যদি হতে পারো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। কার কথা? জোরে বলেন, কার কথা? আজকে এখানে আমরা সবাই ইমানদার, সবাই মুসলমান, কিন্তু আমরা এখন মানুষকে যত বেশি ভয় পাই, আল্লাহকে তত বেশি ভয় আমরা পাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন নমরুদ ফেলে দেবে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন, আপনারে আমি জিবরাইল আগুন থেকে বাঁচিয়ে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, ও জিবরাইল আমিন, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ যদি আমার দেখে, আর আমি তো ইমানদার, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমার দেখে, আরে আগুনের ভিতরে আমি ইব্রাহিম যদি পড়ে যাই, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার, দুইবার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, জিবরাইল, আমার ইব্রাহিম, আমার খলিলুল্লাহ, আমার পয়গম্বর আমার ইমানের পরীক্ষায় পাশ করে ফেলেছে, তুমি চলে আসো, আমার ইব্রাহিমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদান
وسلاما على إبراهيم এইজন্য আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্যকারী হয়ে গেলেন। আল্লাহ বলেন আগুন তুমি আরামদায়ক হয়ে যাও। 40টা দিন সে আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম ছিলেন। 40 দিনের ভিতরে এত শান্তি তিনি পেলেন। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে যখন মানুষের সাথে তিনি গল্প করতেন তখন বলতেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ইব্রাহিম আগুনের ভিতরে একটা দুইটা দিন নয় 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। ওই 40 দিন আমি পৃথিবীর কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম, কিন্তু আমি ইব্রাহিম আগুনের ভিতরে যত শান্তি পেয়েছি এমন শান্তি পৃথিবীর কোন জায়গায় আর আমি পাই নাই। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগিচা বানায় দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ হবে না মুসলমান। আজকে মুসলমান নামাজে নাই, আজকে মুসলমান তাদের জবান দিয়ে কি বের হয়? আল্লাহর জিকির বের হয় না। যার কারণে মাহফিলে এসেছেন, এই মাহফিলে বসে কত মানুষ জবান খুলতেছে, আল্লাহর নাম নিচ্ছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিল, এরপরে আপনি আল্লাহর নাম নেন না। বুঝতে হবে আপনার ভেতরটা শক্ত হয়ে গেছে, কলব শক্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে জিহ্বা ভারী হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তরে কালো হয়ে গেছে। এই জন্য মেহেরবানি করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, যে আল্লাহ জবান দিলেন, যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন চলার ক্ষমতা দিলেন, কাজের ক্ষমতা দিলেন, সেই আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে মুহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ রাখো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার এই পৃথিবীর মানুষকে তুমি কত আমল দিলা, কত জিকির দিলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি মূসা কালিমুল্লাহকে তুমি আনকমন একটা জিকির দাও, যেটা আমি মূসা কালিমুল্লাহ করব। আল্লাহ বললেন, মূসা তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, এটা কেমন জিকির দিলেন আমাকে? এই জিকির দুনিয়ার সব মানুষ করে, এই জিকির আমি চাই না। আমি বললাম, একটা আনকমন জিকির আপনি আমার দেন। আল্লাহ বলেন, ও মূসা, तमाम পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কেউ জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাঘাটে যখন চলেন, একজন আরেকজনের সাথে কথা বলেন, গীবত করেন, অনেক সময় আজে বাজে আলাপ করেন, বাসে বসে থাকেন, মোবাইল টিপে, এগুলো না করে দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত জায়গা ফাঁকা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো তোমার জন্য সওয়াব দিয়া ভরপুর করে দিবে। এরপর সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলেন। মিজানের পাল্লায় কিয়ামতের কঠিন ময়দানে সপ্তম আকাশ সপ্তম জমিন যদি সেই মিজানের পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লা নড়ে না। আর সুবহানাল্লাহ যদি একবার রাখা হয়, মিজানের পাল্লা আর ধরে না। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আমরা জবানটা তাজা করে নিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমে টুমে ধরতেছে? অনেক আগে আসার কথা ছিল, আমি একটা মাহফিল করি, তারপরেও একবার কারেন্ট যায় আর একবার যাক, অনেক কাজ করে অনেক দেরি হয়ে গেল। লম্বা চড়ার সময় আমি কথা বলি না, তারপরেও ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঘন্টাখানিক সময় কথা বলবো, ধৈর্য যেন না হারাই, সেমন তেমন বেশিও বলবো না, কম আপনারা বললেও আমি বলবো না, না বললেও না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করেন। আজকের এই মাহফিল যখন আয়োজন করলেন, আসলেন, বসলেন, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল নাজাতের ওসিলা বানাবেন, বলেন আমিন। বলেছিলাম মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা বলবো, তাই আগে এটা বলি, মাঝখানে কিছু কবরের, আমরা কবর নিয়ে পরকাল নিয়ে কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। পরকালের প্রস্তুতি আমাদের নিতে হবে, কারণ সেই পরকালের হায়াত শুরু আছে, শেষ তাই। আর এই দুনিয়ার যে কোনো সময় নাই, ঠিক না ঠিক বলেন? আমি ওয়াজ করতেছি, এই ওয়াজের ভিতরে আমি নাই হয়ে যেতে পারি, ঠিক না ঠিক বলেন? আর আপনার ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনতে শুনতে নাই হয়ে যেতে পারে, যেরকম, ঠিক না ঠিক? 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা। জীবনের কোনো গ্যারান্টি আছে? জীবন আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই। তাই আসুন আমরা দুনিয়ার রং তামাশা, দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু কোরআনের তাফসীরে ঢুকবো। আমরা একটু মাদ্রাসা শিক্ষার ফজিলত, কোরআন শিখলে কি লাভ আর কোরআন না শিখলে কি ক্ষতি, এটা জানা দরকার আছে না এগুলো?
হ্যাঁ, না জানলে মাদ্রাসায় তো নিজে অনেকে কোরআন শিখেন না, সন্তানগুলোকে কোরআন শিক্ষা করতে দিচ্ছেন না। কেন? মাদ্রাসা শিক্ষা ইমামতি ছাড়া কোনো গতি নাই। আরে মাদ্রাসা শিক্ষা হচ্ছে জান্নাত পর্যন্ত যে শিক্ষার কারণে যাওয়া যায়, ঠিক না? ঠিক বলেন। মাদ্রাসা শিক্ষা হচ্ছে বৈজ্ঞানিক দুনিয়ার শিক্ষা অর্জন করে চাঁদের দেশে যায়, কত দেশে যায়। আর এই শিক্ষা মাদ্রাসা শিক্ষা অর্জন করে এই বান্দা যাবে আমার আল্লাহর সাথে আরশ আজিম পর্যন্ত সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এই বান্দা যাবে জান্নাত পর্যন্ত। কোন পর্যন্ত? জান্নাতে যেতে জানতো নাকি যাবেন না? কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? জুরুন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা হবে জান্নাতে আর একটা জাহান্নামে। এই দুই দল ছাড়া কোনো দল হবে না। আমরা যেতে চাই কোথায়? কোথায় যাব বলেন? জান্নাত। আমি আসার আগে আমাকে একজন অনেক বড় আলেম আমার সাথে বসা ছিলেন, তো আমারে বলছে হুজুররা যে আসে ওয়াজ করে খালি 5 আগস্ট। আমি ঠিক আছে কবই না। আজকে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফ শিখলে খিলাফ, কবরে গেলে খিলাফ। তাই আমলের ওয়াজ করা দরকার আছে না নাই বলেন? তাই হুজুরে বলছেন তাই করব ইনশাআল্লাহ। আমিও বলি না যে গতকাল মাহফিল ছিল একটা 2-3 কিলো কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষ। হ্যাঁ, তো এরকম কয়েক কিলোমিটার পর্যন্ত আমার গাজীপুরের মানুষ সেই মাহফিলে। তো সেখানে কথা বলছি, সেখানে আমিও বলছি, কারণ জালেম স্বৈরাচারী খুনি হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে, আমরা তো মুক্তি দিয়েছি নাকি বলেন? আগামীতে কোনো খুনি না বাংলাদেশে আসতে পারে, ঠিক আছে? ঠিক। যারা ইসলাম মানবে তাদের হাতে আমরা বাংলাদেশ দিতে চাই, তো নাস্তিক বেঈমানের হাতে আমরা বাংলাদেশ দিতে চাই না, ঠিক আছে? ঠিক। তাই হবে। কোরআন শরীফ মানবে না, লাথি মেরে এদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক। এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে? কিসের জায়গা? এখনো কয়েকটা উপদেষ্টা লাথি মেরে দিতে হবে। এলা কুত্তার চেয়ে খারাপ বামপন্থী উপদেষ্টা। সবগুলোরে বলছি না, কিছু উপদেষ্টা বামপন্থী, তারা সিনেমা নিয়ে মাদ্রাসা বিরোধী, এরা আছে অপকর্ম এবং সমকামিতাকে তারা এজেন্ট করতেছে, বাস্তবায়ন করতেছে দেশে। এদের লাথি মেরে সরাতে দরকার আছে নাই? ডক্টর সাহেব সরাতে দেন, বাংলাদেশে অন্ধকার আসবে, শুধু শান্তি আসবে। আগামীতেও যারা যাবে আমাদেরকে ওই দিনাজপুর গেছে কি বলে এটাকে, ওই ওয়াজ করেন না, কি ওয়াজ? রাজনীতি। আর বড় রাজনীতি আমি করব না কেন? আমার নবী রাজনীতি করে নাই? আবু বকর রাজনীতি করে নাই? ওমর করে নাই? উসমান করে নাই? আমি কেন করব না? এক ভণ্ড তাহেরি, ওটা বেশি রাজনীতি ঢুকতে দিবেন না। ভণ্ড কোলির সাথে তার কোনো সম্পর্ক, ওলিও পালাইছে, ওইটাও পালাইছে, ঠিক না? ঠিক। ওইটা ধরতে গেছিল পুলিশ, ওটা বিল দিয়া পালাইছে। ও পালাইছে ইন্ডিয়া, তার ওলি, আর ও পালাইছে ওই কি দিয়া, বিল দিয়া। এগুলোর সিরাজগঞ্জে ঢুকতে না পারে। ভণ্ডগুলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, ওয়াজ করতে আসছে, গাড়ি আটকে দিবেন ওদের। এই ভণ্ডগুলা যে সিরাজগঞ্জের মাটিতে ভণ্ডদের জায়গা হবে না। একমাত্র হক্কানি আলেমরা সিরাজগঞ্জের মাটিতে কথা বলবে। এই ভূমি পবিত্র ভূমি, আমরা কোনো ভণ্ডের কোনো শিরক পদার্থ অপবিত্র করতে পারবো না। ওই ভণ্ড একদিন বলল যে ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক নাই। তা আমার নবী হাতে তরবারি ছিল না? তুই তো সিন্ডিকু, তুই বুঝবি কি? হ্যাঁ, নবী সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নাত ওদের ময়দানে গিয়ে পাথর খাওয়ার নাম সুন্নাত। 27টা যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করেছেন, তো আমি অংশগ্রহণ করতে তুমি আমারে জঙ্গি বলবো মানে? হ্যাঁ, 16 বছর 5-8 দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে। আমার ভাইরা, বলতে হবে, সবই বলতে হবে, মিঠাও বলতে হবে আর শক্তটাও বলতে হবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত পাথর খাওয়ার না। ঠিক তবে ঠিক বলেন। এজন্য সুন্নাত মানতে হলে ওই অর্ধেকটা সুন্নাত আমরা মানি না। অর্ধেক ওযু করলে কি ওযু হবে? বাথরুমে গিয়ে কি অর্ধেক ফিরে আসে? খানা খাইতে কি অর্ধেক খাই বের হয়ে যায়? এরপরে ল্যাপ নিলে কি অর্ধেক না পুরোটা নেন? সব জায়গায় পুরোটা সুন্নাত মানবো, পুরোটা। যেরকম ঠিক না বেঠি? খালি মসজিদের আমিন আজাদ রহমাতুল্লাহ বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করোই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। রাজি আছেন না? মসজিদের কোণে বসে জিকির যত করোই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না ঠিক? আমরা বাঁচবো শুধু মসজিদের মাদ্রাসার ভিতরে কোরআন আমরা ঢোকাতে চাই না, আমরা রাষ্ট্রে, আমরা সংসদে কোরআন ঢোকাতে চাই, ঠিক আছে? ঠিক। আমরা সংসদ পর্যন্ত কোরআন নিতে চাই, কারণ সংসদে কোরআন না নিলে চুরির বিচার হবে না। তো দেশে চুরি ডাকাতি কম হচ্ছে, যেগুলো চুরি ডাকাতি করে হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একদিন চুরির বিচার করেন, স্বৈরাচার জনগণের কোটি কোটি টাকার
আমার মুরব্বী বাবাজিরা দেখেন, মসজিদে আমরা ইসলাম সীমাবদ্ধ করে রেখেছি, মাদ্রাসায় রেখেছি। তাই মসজিদে যখন ইমাম সাহেব মাগরিবের নামাজ 3 রাকাত, দ্বিতীয় রাকাতে যখন বসতে না গিয়ে উঠে পড়লো, তখন আপনি বললেন আল্লাহু আকবার, মানে লুকমা দিলেন। ইমাম সাহেব ভুল করলে মুসল্লিদেরকে লুকমা দেওয়ার যোগ্যতা রাখে না? রাখে কি রাখে না বলেন? তখন ইমাম সাহেব বসে পড়লো, ঠিক না ঠিক? এখন জজ, যে ব্যক্তি জজ, সে হচ্ছে বিচারপতি, সে এখন বিচার করবে। এখন বিচার করার সময় যেহেতু রাষ্ট্রে কোরআনের বিচার হচ্ছে না, তাই তিনি বললেন চুরি করেছে, জেলে যাও। জেলে যাওয়ার পর আবার সময় দেখি চুর ডাকাত টেবিল হয়ে আসে, ঠিক না ঠিক? হয় কি না হয়? হয়। আর এই দেশে আমরা বিগত দিনগুলোতে দেখেছি আলেমদের শাস্তি, এই দেশে চোরের শাস্তি যে সবচেয়ে কম, আর যারা চোরের বিরুদ্ধে বলছে আল্লামা সাঈদী আর আল্লামা মামুনুল হকের শাস্তি সবচেয়ে বেশি। কেন? যে চোরের বিরুদ্ধে কথা বললে তারা চুরি করতে পারবে না, রোডের জায়গায় বাস দিতে পারবে না, জনগণের ত্রাণের টাকা বাইরে খেতে পারবে না, চাউলের টাকা খেতে পারবে না, তেল নিয়ে খাড়ি নিচে করতে পারবে না। আমরা এইগুলো চুরি আর দেখতে চাই না বাংলাদেশে। যে চুরি করবে বাইতুল মুকাররমের সামনে মিডিয়া নিয়ে এরপর তার হাত কেটে দেন, একদিন হাত কাটেন, দেখবেন বাংলাদেশে কোরআন আইন আছে, শান্তি আসে কি আসে না। পরের দিন চুরি বন্ধ হবে, যেরকম ঠিক না ঠিক? চুরি করছে 50 লাখ টাকা, এবারে জেলে 3 দিন পরে দেখা চোর বাইরে ঘুরে, এবার ওপেনিং ডাকাতি করে, অভাব নাই। কেন? কোরআনের আইন নাই। কোরআনের আইন চালু করেন। জজকে যখন বলছে যে জজ সাহেব আপনি জেলনা দিয়ে হাত কাটেন, তখন বলে জঙ্গিবাদী আইছে। আমি আল্লাহর কোরআনের কথা বললাম, জঙ্গিবাদী হয়ে যায়। তার মানে রাষ্ট্রে ইসলামটাকে আমরা এখনো ঠিক করতে পারি নাই, সংসদে আমরা ইসলামটাকে এখনো ঢুকাতে পারি নাই। তাই আমরা নিয়োগ করব, আল্লাহর কোরআন যেমন মসজিদে আছে, যেমন মাদ্রাসায় আছে, এই মসজিদ মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন আমরা সীমাবদ্ধ রাখবো না। এই দেশ থেকে চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, শিরক বেদাত বন্ধ করার জন্য, জুয়া ইয়াবা মাদক বন্ধ করার জন্য আল্লাহর কোরআনকে সংসদে নিতে জীবন দিয়ে হলেও আমরা, যুদ্ধ করে হলেও আমরা সংসদে আল্লাহর কোরআন দেখতে চাই না, যাচ্ছেন কারো হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন। একটু হাতটা নামা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। তবে কথা হচ্ছে মাঝে মাঝে একটু গরম হবে, কারণ ইসলাম শুধু নরমের নাম, মিষ্টি খাওয়ার না, তরবারির নাম। মিঠা মিষ্টি থেকে একটু তরবারির দিকেও মাঝে মধ্যে যাবো। রাগ করবেন নাকি? যে রাগ করবেন সে ওই গ্রুপে, যেরকম ঠিক না ঠিক? ওই গ্রুপের লোক তাহলে আস্তে করে উঠে চলে। আপনি কি ওয়াজ আমি শোনাবো, এজন্য তা তো শোনাবই, আগে কথা বলি না, বলেনি, সবই বলতে হবে। এই মিষ্টি খাওয়ার কথা বললাম, জিকিরের ফজিলত বললাম না, তরবারির ফজিলত বলি। একটা কথা বলি, আপনারা অনেক সময় রাগ করেন যে হুজুর এগুলা কি ওয়াজ করেন। আমাদেরকে অনেকেই বলতো যে হুজুর সব জিহাদ করেন, এখন জিহাদ করেন কেন? কোরআন শরীফে জিহাদের আয়াত নাই? অসংখ্য কোরআন শরীফে আয়াত আছে। এখন আপনারা জিহাদ কেন? জিহাদ কি মানুষকে মারার জন্য নাকি? কেন? ইসলাম রক্ষার জন্য। যেমন সাহাব বাহিনী, সে বলছে মাদ্রাসায় যাকাত দিবা না, যাকাত দিবা কি মাদ্রাসা যাকাত আদায় হবে? নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসার আলেম থেকে নাকি বেশ্যা নারী আগে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এরকম ভণ্ডকে কি আমরা বাংলাদেশে ঢুকতে দেব? এগুলো কথা বলার দরকার আছে না? আমাদের 4 জন ভাইকে খুন করে শহীদ করে দিয়েছে, তো এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জিহাদের দরকার আছে না নাই? কাফের বেঈমানেরা বাংলাদেশে ইন্ডিয়া থেকে বসে বসে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে, ওই মালাউনগুলা, তো তাদেরকে রক্ষা করার জন্য আমাদের তরবারির দরকার আছে না নাই? দেশ রক্ষা করার জন্য তরবারির দরকার আছে, আর ইসলাম রক্ষার জন্য তরবারির দরকার নাই। দেশ রক্ষার জন্য যেমন আমরা প্রস্তুত, আমাদের ঈমান, আমাদের ইসলাম রক্ষা করার জন্য আমরা তার চেয়ে বেশি প্রস্তুত, যখন ঠিক না ঠিক? এই জন্য আমার দেশের চাইতে আমার কোরআন বড়, আমার দেশের চাইতে আমার ঈমান বড়, আমার দেশের চাইতে আমার ইসলাম বড়। শুধু দেশকে আমরা যত ভালোবাসি তার চেয়ে বড় আমার ঈমান, যখন ঠিক না ঠিক? এই দেশ এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঈমান যদি একবার ধ্বংস হয়ে কবরে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য আমরা ঈমান নিয়ে যেন মরতে পারি। গতকাল গাজীপুর থেকে আসার সময় দোয়া চাচ্ছি, হুজুর দোয়া করবেন যেন ঈমান নিয়ে মরতে পারি। কি নিয়ে মরতে পারি? তো ঈমান নিয়ে মরতে হলে নবী বলেছেন গজওয়াতুল হিন্দ সামনে আসছে। কি আসছে? পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘোষণা আমরা পেয়ে গেছি। কিয়ামতের আলামত হচ্ছে পশ্চিম দিকে সূর্য উঠবে, আর সেই নিউজ ইতিমধ্যেই চলে আসছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ কায়েম হবে। সেই যুদ্ধে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর সেদিন যারা ঘর থেকে বের হবে না, এরা মুনাফিক কাপুরুষ হয়ে মরবে। আপনারা কি কাপুরুষ হয়ে মরতে চান? আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান?
সুতরাং সেই যুদ্ধের ডাক যেদিন আসবে বের হয়ে যেতে হবে আল্লাহর দ্বীনের জন্য। শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ। আমি আসার আগে আমার যুবক ভাইরা বলেছেন যে আপনি আল্লামা সাঈদীকে নিয়ে গান গাবেন, আমি গাইবো ইনশাআল্লাহ, আমি সবই বলবো ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে এই কথাগুলো যদি আমি না বলি অনেকেই মুনাফিক হয়ে মরার সম্ভাবনা আছে না নাই? তাফসীর মাহফিল দিয়েছেন, যে ওয়াজ আপনারা জানেন ওইটা তো করবই, যেটা কিছু কিছু এই কথাগুলো অনেকে জানে না ওয়াজুল হিন্দ সম্পর্কে অনেকেই মানে জানে না, অবগত না। এই কথাগুলো বলা দরকার আছে না নাই? আপনি রাগ করলে করেন আর না করলে নাই। আপনি যদি রাগ করেন তাও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, কারণ কথা বলতে হবে কোরআন শরীফ থেকে। জোরে কোন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ। একটু জোরে সে বলতে আল্লাহু আকবার, আর একটু বড় জোরে আল্লাহু আকবার। তাহলে কি আলোচনা কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলা যায়? আলহামদুলিল্লাহ। এখন গরম হয়ে গেছে মাঠ, সবাই বলতেছে ঘাম ছুটে গেছে, আমি গরম হয়ে গেছি বলি। মোটামুটি শীতের দিন গরমের দিন হয়ে গেছে। তাহলে বলেছিলাম প্রথমেই আমরা আলোচনা করব মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। কি আপনারা কি শুনে যাবেন তো বাড়িতে ইনশাআল্লাহ? 50% শুনে বাড়িতে যাবেন কারা কারা দেখি? না 50%, আরে 50%, 80% শুনে যাবেন কারা কারা? হ্যাঁ মাশাআল্লাহ, 100% শুনে যাবেন কারা? হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ এটা বলবেন সংসদে যাবো। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছিলাম, সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমান। প্রথম খুতবা শুরুতে তেলাওয়াত মাত্র 3টা আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো সূরার নাম কি? সূরায়ে রহমান। এই যে একটা মাহফিল হচ্ছে আজকে, জান্নাতের ভিতরে এরকম একটা মাহফিল হবে, সেই মাহফিলে বক্তা হবেন আমার আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সূরা রহমানটা তার বান্দাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কাদেরকে শোনাবেন? দুটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে বললেন। এই কথাটা বলে একটু ফজিলত বলবো আর কি, যাতে করে আমরা এই দুইটা কাজ করতে পারি। এখানে দুইটা কথা আছে, একটা কাজ করতে বলা হয়েছে, আরেকটা ছাড়তে বলা হয়েছে। কোনটা করতে বলা হলো আর কোনটা ছাড়তে বলা হলো? কোন কাজটা করলে আল্লাহর দিদার পাওয়া যাবে আর কোন কাজটা করলে আল্লাহর দিদার থেকে আমরা মানে জাহান্নামে চলে যাওয়া লাগবে, আল্লাহর দিদার আমরা পাবো না। সেই দুইটা কথা আমরা শুনে এরপরে আমরা সূরা রহমানের তরজমা এবং তাফসীরের দিকে যাব। আগে একটু মানে আল্লাহর সাথে দেখা করতে হবে। আল্লাহ যদি সূরা রহমানটা তেলাওয়াত করে শোনাবেন, এই সূরা রহমানটা শোনার জন্য কি কাজ করতে হবে শোনা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন এক নম্বর যেটা তোমরা করবা সেটা হচ্ছে তোমরা নেক আমল করবা। কি করবা? নেক আমলের ভিতর নামাজ নাই। তাহলে কি ফজর সময় নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি যদি বলেন যে আমি নামাজ পড়বো না, মানে আল্লাহর ক্ষতি হয়ে যাবে, আর আপনি যদি পড়েন আল্লাহর অনেক লাভ হয়ে যাবে। তাহলে আপনি পড়লে আপনার লাভ হবে, আপনি জান্নাতে থাকবেন, মিনিমাম 70টা হুর পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70 গজ কাপড় পরবে, এরপরে তার ভিতরে আপনি কতটুকু ভালোবাসা সেটা দেখা যাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ তোমার ঘরে আইসা বলতেছে জীবন ঠিক না বেটি? ও মা বোনেরা আসছে নাকি আজকে মাহফিলে? আশেপাশে দুইটা মা বোনেরা শুনেন, দুইটা কারণে নবী বলেছেন মা বোনেরা জাহান্নামে যাবে। কয়টা কারণে? একটা হচ্ছে স্বামীর মানে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, আরেকটা হচ্ছে গীবত করার কারণে। বলেন কয়টা কারণে? একটা হলো স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, আরেকটা হলো গীবত করার কারণে। গীবত মানে আপনি অপরের সমালোচনা করবেন, তার বিরুদ্ধে একজনের অগোচরে তার বদনাম বলেন, এটাকে বলা হয় গীবত। এটা কি বলা হয়? সে দুষ্টা করলে এটাই গীবত হবে, সে দুষ্টা করে না থাকে এটার নাম হবে তুহমত, এটার নাম হবে অপবাদ। তাহলে এই দুইটা করার কারণে ক্ষতিটা কি হবে একটু আগে বলে দিই। সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলেন তোমরা গীবত করবে না, যদি
তোমরা গীবত করো, আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেউ কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা একজন অপর ভাইয়ের মৃত গোশত, কাঁচা গোশত খাবা, মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এটা কি ভালো? এটা মরা মানুষের গোশত জীবনে আমরা খাইছি না, এটা কি কেউ খাবে? আমরা যদি কই যে আপনারা 50 টাকা দিমু একটা মরা মানুষের গোশত আইনা আপনারা খাওয়াম, আপনি খাবেন? কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলেন? বলেন, যারা পারেন একটু জোরে করুন। মা আর বাবার, জোরে কোন ঠিক না বেটি? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর ইবাদতের পর তোমাদের মা বাবার খেদমত করো। মা আর বাবাকে আল্লাহ এত সম্মান দিলেন। আরেকটা কথা বলবো, সামনে দিকে যাবো। দেখেন, নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, মায়ের দিকে বাবার দিকে একবার তাকাবা, একটা কবুল হজের সওয়াব। বললেন না তো, কিন্তু কবুল হজ কারে কই? দেখেন, আমি এবার হজে যাওয়ার নিয়ত করছি। কোথায়? হজে যাব। হজে গেলে টাকা লাগে 8-10 লাখ। কত লাখ? মানে 8-10 লাখ, মানে সবাই 8-10 লাখ টাকার মালিক নাকি? 8-10 লাখ টাকা কামাইতে কষ্ট আছে না নাই বলেন? আছে। তো এখন দেখেন, ইসলামের যে ইবাদত আছে এর মধ্যে একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। একটা হলো কি? দৈহিক, মানে দেহের মাধ্যমে যেটা করতে হয়। এই কথা বলে মনে করো ডিস্টার্ব হবে, ওইদিকে মনোযোগ যাবে, তখন আমি তোমার দিকে কথা বুঝতে হবে। এই যে আমি সিরাজগঞ্জে মানে ওয়াজ করতে করতে প্রতিদিন পর সিরাজগঞ্জ, কালকে আগের দিন সিরাজগঞ্জ থেকে গিয়ে কালকে গাজীপুরে আবার আসতে সিরাজগঞ্জ আসছি। মানে হচ্ছে এই এলাকা আসতে আসতে আমি আমার গাজীপুরের ভাষাই বলে দিতেছি। বুঝছো তো কথাটা? রাগ করতেছ না আপনারা? রাগ করুন, আমি আপনাদের ঘরের মানুষের মতো কথা বলি আর কি, যেহেতু আমার সিরাজগঞ্জের সাথে সম্পর্ক বেশি। এই সিরাজগঞ্জের বগুড়ায় প্রায় 50টা প্রোগ্রাম। কয়টা? 50টাতে বছর প্রোগ্রাম করি 200। 50টা যদি এই দুই জেলাতে হয়, তার মানে আশা বেশি হয়, তার ভিতরে সম্পর্ক বেশি। অন্য জেলায় গিয়ে এত জেলায় আমি আলোচনা করি না, একটা শুরু করছি ওইটা বইলা চলে আসি। আর আপনাদের সাথে আমি একটু ঘোরা পাবে, মানে মিলামিশা কথা বলতে চাই আর কি। তো আপনারা কষ্ট পাচ্ছেন? দেখেন, মা আর বাবার খেদমতের কথা বুঝাইতে গিয়ে একটু কথা বলছিলাম, কিন্তু তারা কেমন অমূল্য সম্পদ, এর কোনো মূল্য হয় না, এটা অমূল্য, মানে পৃথিবীতে ঋণ শোধ করতে পারবেন না আপনি। দেখেন, দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত, এটা হচ্ছে ইসলামের ভিতরে আছে। তো দৈহিক ইবাদত কোনটা? যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। আপনার নামাজ, ফজরের নামাজ, আপনি যদি আপনার পাশের বাড়ির লোক ফজরের নামাজ পড়ে, আপনি পড়েন না, আপনি তাকে বললেন যে আপনার তোমার 500 টাকা দিলাম, তুমি গিয়া ফজরের নামাজটা আমার পড়ে দিয়ে আসো, কি আপনার নামাজ কি সারা জীবনও হবে? আপনার নামাজটা আপনার নিজেকেই পড়তে হবে এই দেহের মাধ্যমে, যেরকম ঠিক না ঠিক? আর দ্বিতীয় নম্বর মনে করেন আর্থিক ইবাদত, যেমন হইল যাকাত। যাকাত হচ্ছে অর্থ প্রদান করতে হয়, টাকা, সম্পদ, স্বর্ণ, অলংকার, রূপা। এখন আপনি 10,000 টাকা আপনার যাকাত আছে, আপনি চিন্তা করলেন 10,000 টাকা যাকাত না দিয়া 10 টাকা নামাজ পড়ালাই কি না যাকাত আদায় হবে? তো ওই টাকা 10,000ই আপনার দিতে হবে, যেরকম ঠিক না বেঠিক? এখন এই যে দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত। হজের ব্যাপারে নবী বলেন, আল হাজ্জু আল আজ্জু, প্রথম হাদিয়া পরে বলেন আইন দিয়া, যে হজ হলো কষ্টকর, আর এটা এমন একটা ইবাদত, দেহ এবং অর্থ উভয়টার সমন্বয়ে এই ইবাদত। দেহও লাগে, শরীর লাগে, অর্থ লাগে। টাকাও দিলাম, আমার টাকা দিয়ে বসে থাকলে হবে না, আমার পাসপোর্ট করতে হবে, সেখানে যেতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এরপরে ভিসা করতে হবে, এরপরে ট্রাভেলসে যেতে হবে, এরপরে টিকিট কাটতে হবে, বিমানে লম্বা সময় জার্নি করে যেতে হবে, এরপরে সেখানে গিয়ে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফায় যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজের পরে এখন এই হজটা কবুল হইছে কি হইছে না আমরা জানি? কে জানে? কবুল নাও হতে পারে। এখন আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জানলে বলবেন, না জানলে নাই। হজ বছরে কয়বার করা যায়? বলেন। ফরজ একবার, বা যে কোনো হজই বছরে একবার করা যায়, আর বাকি সময় যেমন আমি অনেকবার উমরা করছি, অনেকবার আল্লাহ নিয়েছি, কতবার গিলাফে জমা দিয়েছি আল্লাহই ভালো, আমি জানি না, হিসাব নাই। এখন মনে করেন উমরা তো অনেকবারই করছে, কিন্তু হজ বছরে একবারই করা যায়, জিল হজ মাসে, ঠিক না ভাই? ঠিক বলেন, এই একবারই হজ করা যায়।
এখন মা আর বাপের দিকে যেহেতু একবার টাকা এটা কবুল হজের সওয়াব, হজ বছরে একবার করা যায়, টাকা লাগে 10 লাখ, এরপরে যাইতে হয় অনেক কষ্ট, সেখানে ইচ্ছা করলে যাওয়া যায় না। আমার নানি এমন বৃদ্ধ হয়েছে, মামারা 2 মামা থাকে আমার সৌদি, নানিরা কয় নানি তা আত্মীয় হয় না কি করবে, শরীরে যেহেতু শুনে যাবে কেমন। এখন কথা হইলো যে এখন আপনি বছরে হজ করতে পারবেন একবার, তাও গেলে কবুল হলো কি হলো না তা জানা নাই। মা আর বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায় আপনারা হিসাব করে বলতে পারবেন? কতবার তাকানো যায়? আনলিমিটেড। যেরকম ঠিক না ঠিক? মাশাআল্লাহ। এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করার কারণে আমি অনেক শিক্ষা শিখতে পারি। এই তো মানে গত পরশুদিন মাহফিল জয়পুরহাট, গত আগের দিন জয়পুরহাট, ইন্ডিয়ার পাশে হিলি ওই এলাকায় একবারে বর্ডারের পাশে। তা আমি জিজ্ঞাসা করলাম কতবার, ওনারা বলছে মেলাবার। কতবার? মেলাবার। আপনারা আবার বলছেন আনলিমিটেড। কালকে গাজীপুর জিজ্ঞেস করলাম, তারা বললো অনেকবার। তো অনেক ভাষায় আমি শিখতেছি আলহামদুলিল্লাহ, তাই মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞেস করি আর কি। তাহলে এবার আসেন আনলিমিটেড, তাহলে মা আর বাপের দিকে তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, এবার নবী বলেন একবার তাকাবে একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর বাপের দিকে যদি একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি মার বাপের দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আমিন কি 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আর নবীকে বললেন সাবিরে, মা আর বাপের দিকে তুমি 100 বার তাকাবা কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। মার বাপের দিকে এতবার, আরে ওয়াজ আপনি হুজুর ওয়াজ করেন, ওয়াজ যেটা করছি আমল করেন না। আপনার বাড়িতে মা আছে বাবা আছে, তার দিন তাকান গিয়া কবুল হজের সওয়াব। এটা কি মানে খুব একটা কম ফজিলত না, অনেক বড় ফজিলত। এত বড় ফজিলত মানে না মানা দিস কি রে আপনি আর কিসে কও এদিকে মা আছে এদিকে হ্যাঁ যায় তাহলে দেখেন অবস্থাটা বুঝুন একটু, মানে ফজিলত তো বলি এটা সে ফজিলত। কেউ যদি একবার হজ যাইতে পারে তাহলে পুরো এলাকা সরায়। আমি হজ যাইতেছি যেরকম ঠিক না দোয়া হজ যাইতেছি, দোয়া কইরো কিন্তু বুঝছো নি, আর কইও জানাই দিও আব্দুল্লাহরে কইয়া দিও আমি হজ করে দিতেছি, বুঝছো না? আর অবস্থাটা বুঝেন। আর বড় মা আর বাপের দিকে তাকালে দৈনিক 1000 টাকা 1000 কবুল হজের সব, ওটা তো কও লাগে না, ওটা জীবনে কও না, মা ডাক দেও দিকে হ্যাঁ যাও এদিকে, ঠিক না বেটি? তাহলে বলেন তো এই যে একটা ওয়াজ শুনলেন যে মা আর বাপের দিকে তাকালে কবুল হজের সব, তাকাবেন তো? এখন তাকাবো মানে এমনে ছায়া রইলেন, এটা কি হইলো? এটা তা ইরার নাম সিস্টেম হইলো যে মা আর বাপ কেমনে খুশি হয় সেভাবে মা আর বাপ কেমনে খুশি হতে যাচ্ছে, যেরকম ঠিক না বেটি ওইভাবে তাকাবেন। আর মা আর বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে বিপদটা কোন জায়গায় একটু শোনেন বলবো। অনেক কথাই বলতে মন চাচ্ছে, সময় যদি দেন। আমার দাওয়াত দিছে উনি তো সৈকত ভাই, আমার বলছে ভাই সময় কিন্তু 1.5 ঘন্টা। আমি বলছি কথা বললে কিন্তু কমে যাবে, আর আপনি বলবেন না, আমার মন মতো করতে দেন, দেখবেন কয় ঘন্টা যা হিসাব নাই, যেরকম ঠিক না ঠিক তো চালাবো ইনশাআল্লাহ, বলা যাবে একটু। আল্লাহু আকবার। দেখেন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিন তাকা দেখা একটা কবরে আযাব হয়। আমার নবীজি হাতটা উঠে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব মাফ করে দাও, আমিন রহমাতুল লিল আলামিন। নবী কি রহমাতুল লিল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? নবীর প্রেমে একটু বলা যাবে না আমার সাথে? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার নবী আমার মদিনারে বলবো, আমার
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে কষ্ট হচ্ছে আপনাদের দেখেন আজকে অনেকের মা নাই অনেকের বাবা নাই কার তো মা অথবা বাপ নাই অনেক মানুষ আমার পাশে সভাপতি সাহেব বাবা নাই তো হাত নামান মা আর বাবা নাই আজকে এই মা একটু কবরস্থানের উন্নয়ন করবে কবরস্থানের উদ্যোগেই বলা যায় মাদ্রাসার সাথে তো আজকে একটু মায়ের জন্য বাপের জন্য একটু দোয়া করে যেতে রাজি আছেন আপনার সাথে শোনেন আজকে যদি আপনি চিন্তা করেন যাই একটু শরীর বের হয়ে যাব তাহলে এক সময় আজকে আপনি আসেন বেঁচে 2 দিন পরে নাও থাকতে পারেন আপনার সন্তান মাহফিলে আসবে আপনাকেও ফাঁকি দিয়েছে যেরকম ঠিক না বেঠিক এই জন্য আজকে একসাথে মায়ের নামে বাপের নামে দাদা নাই দাদি নাই নানি নাই আদর করতে তাদের কত ভালোবাসতো তাদের জন্য একটু মোনাজাত করে শেষ মুহূর্তে নিজের জন্য একটু তওবা করে একসাথে যেতে রাজি আছেন না ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন তাকে দেখতেছেন কবরে আযাব হয় আমরা তো কবরে আযাব দেখি না নবীর আল্লাহ সেই পাওয়ার দিয়েছে নবীজি দেখতে পান আমার নবীজি বলেন আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি যেন আমার উম্মতের আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখায় দেন কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানো আমি নবী দোয়া করি না এই জন্য কারণ হলো মানুষ যদি কবরে আযাব দেখে তাহলে তার বাপের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না তার মায়ের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না মানুষ তার ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না মানুষ তার বোনের লাশ নিয়ে কবরে যাবে না কবরের আযাব কত কঠিন এই চিন্তা যদি মানুষ করে এই কবরের আযাব যদি একবার মানুষ দেখে মানুষ খাওয়া দাওয়া মানুষের বন্ধ হয়ে যাবে মানুষের রিজিক অন্বেষণ করা চাকরি করা খেতে কাজ করা দোকানদারি করা সব বন্ধ হয়ে যাবে দুনিয়া শৃঙ্খলা আর ঠিক থাকবে না এই জন্য আমি তোমরা কবর আযাব দেখবা আমি চাই তোমরা কবর আযাব দেখলে পরে দুনিয়া শৃঙ্খলা ঠিক থাকবে না বাপের লাশ যাবে সেটা দেখে দিও কবরে যাব না ডরে যেমন বাপের কবর দিলে কি আযাব জারি হয় এই আযাব নিয়ে দেখতো মানুষ তার কবর নিয়ে যেত অনেকেই তো লাশ রেখে দিত যেরকম ঠিক না ঠিক আমার ভাইরা আমার মুরব্বি আল্লাহ তাআলা আমার নবীকে সেই কবরের আযাবটা দেখাইছেন দেখেন নাই দেখাইছে অসংখ্য কষ্ট আমার নবীজি যেই মাত্র দেখলেন কবরে আযাব হয় আমার নবীজি আমার আল্লাহর কাছে একবার হাত উঠালেন আয় আল্লাহ তাআলা আমি তো রহমাতুল লিল আলামিন নবী এই কবর আযাব হয় আমার তো সহ্য হয় না আয় আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব কি মাফ করে দেওয়া যায় না আয় আল্লাহ মেহেরবানি করে কবর আযাব তুমি মাফ করে দাও সাহাবীরা বললেন আমিন নবী তাকায় দেখতেছেন কবর আযাব মাফ হয় না নবীর হাতে দাম আছে না নবী দোয়া করছে কবর আযাব কি হয় না মাফ হয় না আমার নবীজি দ্বিতীয়বার আবার হাত উঠায়া আল্লাহর কাছে মুনাজাত করলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব তুমি maaf করে দাও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন আমিন এবার নবী তাকায় দেখতেছেন কবরের আযাব maaf হয় না নবী দ্বিতীয়বার হাত তুললেন হাতটা তুলে নবী আবার দোয়া করলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব তুমি maaf করে দাও কিন্তু এখনো কবরের আযাব maaf হয় না আমার নবী ডাকতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব কেন maaf হয় না তিনবার আমি রহমাতুল লিল আলামিন নবী দোয়া করলাম এরপরও কেন কবরের আযাব maaf হয় না আমার কে বলেন বন্ধু আমার হালি আমার কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করলেন কবরের আযাব maaf হবে না আমার নবী ডেকে বলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরের আযাব আমি দোয়া করলে কেন maaf হবে না বিষয়টা আমি কি জানতে পারি আল্লাহ বলেন জিবরাইল
তুমি বলে দাও এই হকটা আমি আল্লাহর সাথে সম্পর্ক না, তার কবর আযাব হয় এই জন্য কারণ তার মাকে সে কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ পর্যন্ত তার মাফ না করবে এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। আমার ডেকে বললেন ও সাবিরা তার মাকে আমার সামনে আসতে বলো, এই কবরের পাশে আসতে বলো। তার মা যেই মুহূর্তে কবরের পাশে আসলেন আমার নবী ডেকে বললেন ও মহিলা এই কবরটা কার, তুমি কি চিনো নাকি? মহিলা ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরটা আমার সন্তানের কবর। নবী আমার ডেকে বলেন মহিলা এই কবরটা যদি তোমার সন্তানের কবর হয় তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হয়? আরে ও মহিলা তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা এই কবর আযাব বন্ধ হবে না। ও মহিলা তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো না? মহিলা ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবর আযাব হলেও আমার সন্তান হতে পারে, তাই কি হয়েছে আমি মা তারে আমি মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, মহিলা কেন মাফ করবা না? মহিলা কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্ত্রীর কথা শুনে আমার কি রকম মানসিক অত্যাচার করেছে, কি রকম ভাবে আমার পিটাইছে, এখনো সেই মায়ের এখনো সেই বাড়ির দাগগুলো এখনো পিঠে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তারে মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, ডেকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে দোয়া তুমি কবুল করো নাই, এখন আমি আরেকটা দোয়া করব, তুমি কি সেই দোয়াটা কবুল করবা না? আয় আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে তারা মাফ করে না। আয় আল্লাহ আমার যেমন তুমি কবর আযাব দেখাইলা তার মাকে তুমি কি একটু কবর আযাব দেখাতে পারো না? আয় আল্লাহ তুমি ইচ্ছা করলে তো পারো। আমার আল্লাহ ডেকে বলেন বন্ধু আমার হাবিব আমার আগের দোয়াটা যদিও কবুল করি নাই কারণ হকটা আমার সাথে সম্পৃক্ত না, হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, কিন্তু এখন দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বিনিময়ে তার মাকে আমি পাওয়ার দিয়ে দিলাম, কবরের আযাব দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তার মাকে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইমান মাইরব তাকে দেখো যেই মাত্র কবর আযাব হয় একটা চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর আযাব বুঝি এত কঠিন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ কবর আযাব বুঝি এত কঠিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবর আযাব হয় আমি তো সইতে পারলাম না, দেখি আমার সন্তান কেমনে সহ্য করতেছে। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার সন্তানের সমস্ত দেওয়া কষ্ট আমি মা হইয়া তারে মাফ করে দিলাম। যেই মাত্র মা মাফ করে দিছে আমি তাকে দেখতেছি, যেই মুহূর্তে মা মাফ করলো এমন সময় নবী তাকে দেখতেছেন সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। দেখেন একটু চিন্তা করে একটু লক্ষ্য করে দেখেন, মা আর বাবা অথবা মানুষের হক বলেন না কেন রিকশাওয়ালাকে থাপ্পড় দিচ্ছেন, কুলিওয়ালাকে থাপ্পড় দিচ্ছেন, কৃষি মানুষ তার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ আমার সাথে সম্পৃক্ত হয়ে থাকলে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি মেরে খাও কোন বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকো বিনা কারণে তার কাছ থেকে মাফ না নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। ও মুসলমান এখন দেখা যায় যার টাকা পয়সা বেশি, যে ব্যক্তি ধনী মানুষ যার ক্ষমতা বেশি, গরিব মানুষকে অনেক সময় দেখা যায় ক্ষমতার দাপটে থাপ্পড় দেয়, বড় বড় বকা দেয়, এমন লোক আছে না নাই? তার কাছ থেকে মাফ নিতে না পারেন খোদার কসম করে বলছি আপনাকে আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন, মানুষের হক যদি মেরে খেয়ে থাকেন, ওই মানুষের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? কবে এখন সুযোগ পেলে এখন কষ্ট দিয়েছেন মাহফিল থেকে উঠে মাফ চেয়ে নেবেন, রাজি আছেন না নাই? টাকা পাইলে টাকাটা পরিশোধ করে দিবেন। আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম মার বাবার কথা, যে মা আর বাবাকে কষ্ট দেওয়ার কারণে কবর আযাব চলতেছিল। এই জন্য বলেন তিন ব্যক্তি দোয়া আল্লাহ বাবা দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। এক নম্বরে মা বাবা, এক নম্বরে কে?
মা বাবা। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন, মা বাবার কষ্ট দিচ্ছেন, আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য মা বাবাকে খুশি রাখার দরকার আছে না নাই? এত ফজিলত মা বাবার কথা এতক্ষণ বললাম। এবার ইমাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ, মনে আছে কথাটা, গীবতের কথা, তার খাদেমকে টাকা পয়সা দিয়ে কি বললো যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি টাকা পয়সা দিলাম, ওই ব্যক্তিকে আমি হাদিয়া দিলাম। কেন? কারণ এই ব্যক্তি আমার যত উপকার করবে আমার মা বাপু আমার তত বড় উপকার করতে পারবে না। খাদেম বলে হুজুর কি কথা বললেন? যে মা বাবার কথা আল্লাহ কোরআনে আল্লাহ ইবাদতের পরেই বললেন সেই মা বাবা উপকার করতে পারবে না, মানে কি? তিনি বললেন ও খাদেম শোনো, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করবে তার ক্ষতিটা কোন জায়গায়? তার নেক আমলগুলো আল্লাহ আমাকে দিয়ে দিবে। অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে মা বাপ সন্তানকে চিনবে না। কোরআন শরীফে আয়াতটা নাই, সূরা আয়াব আছে, মা বলবে আমার বিয়েই হয় নাই, সন্তান কোন জায়গা থেকে? বাবা তো আমি বিয়েই করি নাই, এর বিয়া কে সন্তান? এখন ওই মুহূর্তে এত বিপদের সময় মা বাপ সন্তানের পরিচয় একটা নেকি যদি খালি মিজানের পাল্লায় কম হয়ে যায় তাহলে যাওয়া লাগবে জাহান্নামে, এই চিন্তা করে কিন্তু কেউ যদি কারো বিরুদ্ধে গীবত করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবে, তোমার নেকিগুলো তারা দিয়ে তার বিরুদ্ধে গীবত করছিল কেন? তার কাছে মাফ চাইছি লাগবে না। এখন এই বিচার হবে এখানে, তার সম্মান নষ্ট করছো কেন? এখন দুইটা ক্ষতি নবী বললেন, একটা হলো তোমার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে, আর তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে। বিনিময় তুমি যাবে জাহান্নামে। গীবত করার কারণে যার বিরুদ্ধে গীবত করলা সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতে যদি যাইতে পারি গীবত করার কারণে, আর মা বাবা সেদিন একটা উপকার করবে না, তাহলে সেই গীবত যে করছে চা খাওয়ানোর দরকার আছে না নাই? আর চা না খালি বিরিয়ানি খাওয়া দরকার, বিরিয়ানি খাওয়া দরকার, বিরিয়ানি খাওয়ানো দরকার, ঠিক না? ঠিক, ডাব খাওয়ানো দরকার। আরে 500 টাকা 1000 টাকা হাজার দরকার, তোর কারণে কেমন তোর বাচ্চা যাবে, ঠিক না? বেটি তোর নেক আমল আমার দেওয়া লাগবে। আর এখন নিজের তো নেক আমলই নাই, আল্লাহর নেক আমল না থাকলে তার গুনাহ নিয়ে তুমি জান্নাতে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে নেকি দিয়ে দিলাম। তাহলে গীবত যদি কেউ যদি করে, শুনছে যে আমার বিরুদ্ধে একজন বদনাম কইছে, এরে গিয়ে আপনি কইবেন দুষ্ট আসা খাই, তুই আমার সবচেয়ে বড় দুষ্ট। জোরে কোন ঠিক না বেটি? চা যদি না খাইতে চায় 5 টাকার একটা কয়েন অর্পণ করে দিয়ে খাইস, জনমের খাওয়া বুঝবে কিয়ামতের মধ্যে। জোরে কোন ঠিক না? এখন যদি ওয়াজ শোনার পরে যদি কেউ গীবত করে, ওর ভিতরে তো মনুষ্যত্বই নেই। জোরে কোন ঠিক না বেটি? এখন তাহলে কি গীবত করবেন না ছাড়বেন? হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি আরে নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, তুমি তোমার নিয়ে চিন্তা করো। আরে আমার কবর তো আমি যাব, আপনি যাবেন না। আপনার কবর আমি যাব না, তা আমার চিন্তা আপনারা নিয়ে আমি এত চিন্তা করার টাইম কই? আমি খাই আমার টাকা দিয়ে, চিন্তা আপনারা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গেছি আমি। আহা মুসলমান, আজকে শুধু ওইটা করছে ওইটা করলো কেন মাইন্ডটা চিন্তা করতে করতে আজকে দেশটা শেষ। চার দোকানে বলি হ্যাঁ খারাপ, আব্দুল আজিজ খারাপ, আব্দুল গফুর খারাপ, আব্দুর রহমান খারাপ, আব্দুল্লাহ খারাপ, নাম ধরে ধরে গীবত করতে গীবত। এর মেয়েটা বেশ একটা সুবিধা খাইলা বিয়ে দিছে হোম জায়গা একটা দুশো আছে। এই কারণে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, আর যার বিরুদ্ধে গীবত করলেন সে যাবে জান্নাতে। সে দোষী হইছে এরপরে সে জান্নাতে যাবে, আর আপনি তার বিরুদ্ধে যে দোষটা করছে এটা বলার কোন আপনি জানেন? কথাটা বুঝে আসছে আমার ভাইরা? আমার মনে হচ্ছে ওয়াজ যদি না বুঝে তাহলে ওয়াজ করার দরকার নাই। ওয়াজ শুনে আমার কত দরকার আছে না নাই? গত বছর আসছিল কে? রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, মুরব্বী বক্তা, আর আমি হলাম যুবক বক্তা। আমি হলাম মানে বাচ্চা মানুষ, আর আমার দাদাও ঠিক না ভাই? ঠিক। তো উনি আসছে, উনি কত সময় জানি না, তবে আজকে মনে হয় একটু কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক ক্লান্তি চলে আসতেছে। হ্যাঁ আরে মাশাআল্লাহ, তাহলে মানে ঠিক আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান কাছে আসতে চায় আর কি, আল্লাহু আকবার দেন আবার দূরে যায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার ভাইরা, আমার মনে হয় গীবত আমরা ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন যেই কথা বলছিলাম, নেক আমল, নেক আমল যদি করেন আর যদি গীবত থাকে, তাহলে মনে করেন ডুলি আছে না, মাছ ধরে। এখন মাছ ধরার ডুলি মধ্যে সারাদিন মাছ ধরলেন, ডুলার তলা নাই, কি নাই? তলা নাই। এখন ডুলি উড়াইয়া বাইতেছে, বাইতে দেন কিন্তু মাছ নাই। কারণ তলা না থাকলে মাছ যতই বড় মাছ থাকবে, মাছ সব তলাতে পড়ে যাবে। যখন ঠিক হবে, ঠিক তেমনি আপনি আমল করলেন, ফজর নামাজটা পড়ছেন, নামাজ পড়ে রাখো। কালকে যে ঘটনা ঘটছে শুনছস? কি হইছে? ওই যে এই কি জানি আব্দুল জলিল, এই লোকটা তো মনে কর যে কালকে হের মায়ের বিয়ে দিছে, ঠিক করে নাই। এবার যে কামটা করছে, ওই যে কথাটা বলছেন শেষ, ফজর নামাজ শেষ,
ফজর নামাজ আর আছে নাই, ফজর নামাজ হয়ে গেছে যখন, ঠিক না বেঠিক? যার কারণে আমল যদি করেন, এই তলা যদি খালি থাকে, তলা যদি না থাকে, তা আমল কিন্তু সব ওই দিক দিয়ে যাবে। এই জন্য তলা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? তলা ঠিক রাখতে হবে। এই নেক আমলের কথা। এরপরে আল্লাহ বলতেছেন একটা নেক আমল, নেক আমল মানে কোরআন শরীফে যা আছে, আমার নবীর আদর্শে যা আছে তাই করতে হবে, তার বাইরে করা যাবে না। এটা নেক আমল। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন শিরিক করবে না। কি করবে না? আর এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক গুনাহ। এর চেয়ে বড় কোনো গুনাহ নাই, এর চেয়ে বড় কোনো গুনাহ। এই শিরিকের ব্যাপারে ওয়াজ করতে হলে কয়েক ঘন্টা সময় দরকার। এই সিরাজগঞ্জে অনেক জায়গাতে এই শিরিক নিয়ে আলোচনা করছি। শিরিকের ব্যাপারে আল্লাহ শুধু এতটুকু বলেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দেখেন, শিরিক যদি আপনি করেন, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহর রহমান রহিম তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরিক মাফ করব না। এত মারাত্মক বলে স্ত্রীর পায়ে সিজদা করবা, পরে মাজার সিজদা করবা, এরপরে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষের সাথে মাথা নত করবা, এগুলো হচ্ছে শিরিক। এরপরে মনে মনে ধারণা করবা আমার আল্লাহ যা পারে, পীর বাবা তা পারে, আমার আল্লাহ যা পারে ওই নেতাও তা পারে, এগুলো মনে করাটাই হচ্ছে শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আরেকটা আয়াত দেখেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেছেন শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? সে জীবনে জান্নাত পাবে। আমাকে ইন্ডিয়া ক্রস করতে গেলাম গত বছর, তো আমাকে গ্রেফতার করেছিল পুলিশ। নানান ধরনের প্রশ্ন করছে। একটা প্রশ্ন করলো আপনি কিসের কথা বলেছেন? এক আল্লাহর কথা। আমি বলছি হ্যাঁ। এক আল্লাহর কথা কেন বলেন? আমরা তো আল্লাহর মানি। আমি কেন মানি? আমরা আল্লাহ মানি, আবার সাথে ওই 360টা লাখ মাত্র যেগুলো মানি, মূর্তিরও মানি। তো এখন তারা মানে মূর্তির, আল্লাহর কিন্তু মানে না। হিন্দুরা এরকম না, আল্লাহর সাথে 33 কোটি দেবদেবীর মধ্যে আল্লাহ একজন। নাউযুবিল্লাহ। এখন আপনি যদি কোন আল্লাহ পারে, পীরও পারে, তা আল্লাহর সাথে আপনি পীরকে শরীক করছেন। আল্লাহর এই গুণ কাউকে দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বিরা, শিরিক এত মারাত্মক গুণ আল্লাহ বললেন, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই একটা কাজ যদি করতে পারো, একটা কাজ যদি ছাড়তে পারো, এখন নেক আমল, অনেক হচ্ছে শিরিক মুক্ত ঈমান যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা দিয়ে দেব। দুনিয়ার মানুষের সৌন্দর্য কম না বেশি? একজন আরেকজন মানে দেখা আত্মহত্যা করে, এমন হয় না? হ্যাঁ, পরশুদিন শুনছি এক মেয়ে আত্মহত্যা করছে। এখন ছেলে মেয়ের জন্য আত্মহত্যা করে, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা যারা করবে এর শাস্তি হলো বুখারী শরীফের হাদিস, তারা যেভাবে আত্মহত্যা করছে ওইভাবে তাদেরকে শাস্তি দাও। যেরকম কেউ ছুরি লাগে আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের ময়দানে তার হাতে আল্লাহ ছুরি ধরায় দিবে, সে ছুরি দিয়ে বারবার আঘাত করবে আর বারবার মরে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কেউ বিষ পান করলে আল্লাহ বলবেন তোর মররে তো সব, এবার মরছত না, আবার তুই তোর এনে বিষ দিলাম। একবার বিষ হাতে আসবে, পান করবেন মরবেন, আল্লাহ বলবেন আবার না, এরকম বিষ হাতে আসবে আর মরবেন, হাতে আসবে আর মরবেন। কারণ জীবন দিছে কে? আবার মৃত্যু দিবে কে? আপনি মরে যাবেন। তো জন্মের সময় কি আপনি ইচ্ছা করে আসছিলেন? আমি আসছি 2001 সালে পৃথিবীতে, আমার জন্ম। এখন আমি কি ইচ্ছা করলে 2000 সালে আসতে পারতাম? আসছি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? হ্যাঁ, আসছেন আল্লাহর ইচ্ছা, এখন আমি চলে যাবো। বাবার জীবনটা তো আপনার না, জীবনটা কার দিছে কে? আল্লাহর ইচ্ছা মতো চলেন জান্নাত, আর আল্লাহর ইচ্ছা মতো চলবেন না। এক দেখলাম এক লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠুস, এক নায়কের শ্বশুর। দেখেন অবস্থাটা, দেখেন বিসমিল্লাহ কয়ে মদ খাওয়া, বুঝছেন না? বিসমিল্লাহ আর মদ, কথাটা বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঠুস, আর আত্মহত্যা করে। মানে মনে হয় যে জীবনটা হ্যাঁ নিজে বানাইছে। স্যারে আত্মহত্যা করা কি জঘন্যতম হারাম। মৃত্যুর সময় কবিরা গুনাহ নিয়ে যদি মরেন তো মনে করে জাহান্নাম অবধারিত। কি অবধারিত? জাহান্নাম অবধারিত। তওবা করলে আল্লাহ মাফ করবে। এখন যেটা কবিরা গুনাহ করতে করতে মরছে সে তওবাটা করবে কখন? কথাটা বুঝেন না মনে হয় আপনারা? ঠাস যে করলো, এই যে গুলিটা মারলো তার মাথায়, সে আত্মহত্যা করলো, সে তো মরছে কবিরা গুনাহ করতে করতেই। তো শিরিক, সেই এই যে কবিরা গুনাহ করতে করতে মরলো, সে তওবাটা করবে আর কখন? যখন ঠিক না ঠিক
তওবা করার সময় আর মরে গেলে তওবা করে লাভ আছে? মরার আগে তওবা করতে হবে। মরার সময় যদি তওবা করে তাও তওবা কবুল হবে, দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময় গড়গড়া যখন শুরু হয়ে যায়, যখন হাজির টান দিছে আমরা। এখন ফেরাউন কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন মরার সময় নামাজ পড়ে কবে? তো নামাজ সময় নাই, এখন ভালো হয়ে লাভ, কিন্তু মরে যাবে, কবর যাবে, ভালো হয়ে লাভ কিছু ঠিক না বেশি। ভালো হওয়ার দরকার আগে, হায়াত থেকে কবলামতি, মরণের আগে ভালো হওয়ার দরকার ঠিক না বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে আর যদি নামাজি হতে পারো, নেক আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনায় দেব। তাহলে শিরক মুক্ত আমল আমরা করব ইনশাআল্লাহ। এবার আসলে একটু ভিতরে যাই নাকি? আর রহমান আল্লাহ যা তেলাওয়াত করে শোনাবেন এই কথা বললাম, কি কাজ করলে সেই রহমান সূরা তেলাওয়াত শোনা যাবে এই কথা বললাম। এবার আসেন একটু ভিতরের দিকে যাই। আল্লাহ বলেন আর রহমান মানে দয়াময় আল্লাহ, আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। এখন এই সূরাতে সবচেয়ে বেশি কোন আয়াত আছে কোনটা? এই পারেন সবাই বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আমার তোমরা অস্বীকার করবা? আছে? এই যে কথা বলতেছি এটা কার নিয়ামত? ওই দিন এক বক্তা কথা বলতে হুট করে জবান বন্ধ হয়ে গেছে। তাহলে কথাটা আমার আল্লাহ আল্লাহ এখন চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষ আইসিইউ থেকে লক্ষ লক্ষ টাকা দেখবে, আমি কত কোটি টাকা দিব, আমার শুধু একটু শ্বাস নিঃশ্বাস নিতে হবে, জীবনটা বাঁচাতে হবে। ডাক্তার কইরা আমার হাতে না, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বাঁচা রাখছে বিদায় এখন কথা বলতে পারতেছে। মানুষ মরে গেলে অবাক হয় না, জীবিত আছে এই অবাক হন যে আল্লাহর কুদরতে আমি চলতেছি। আল্লাহ কি? আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আমি চলতেছি, কথা বলতেছি। এটা আল্লাহর একটা কুদরত যে আমি কথা বলতেছি কেমনে, কিভাবে সম্ভব? গরু ছাগল তো বলতে পারে না, যেরকম ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ বলেন কোন কোন নিয়ম আছে যা আছে সবই আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে। এবার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, যে আল্লাহ তোমাদের উপর এই দুনিয়াতে নিয়ামত দিয়া দয়া করলেন। কি করলেন? দয়া করলেন। তো দয়ার ভিতরে আল্লাহ বুঝাতে চাইলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। আল্লামাল কোরআন। আল্লাহ এত নিয়ামতের কথা সূরা রহমানে বলছে, প্রথমে কি বলছেন? বলেন আল্লামাল কোরআন, বলেন আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। আল্লাহ বলেন প্রথম যে তোমাদের এই দুনিয়াতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ। কোরআন শরীফ যে নবীর কাছে নাজিল হইছে, ওই নবী সবচেয়ে দামি নবী। যেই জায়গায় নাজিল হইছে মক্কা মদিনা, সেই জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। যেই রাতে নাজিল হইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাসের থেকে একটা রাত উত্তম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে একটা গিলাফ লাগলে দাম কম না বেশি? দাম বেড়ে যায়। একটা কাঠ লাগলে দাম বেড়ে যায়। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক দাম কম না বেশি? বেশি। তো কোরআন শরীফ এর সাথে যার সম্পর্ক হবে তার দামই কি হবে? বাড়বে। এবার আসেন আল্লাহ পাক এই দুইটা আয়াতের কথা আমি একটু তরজমা আর সংক্ষিপ্ত তাফসীর করে 10 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ তোমাদের উপর দয়া করলাম কোরআন দিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোরআন তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিখালাম আগে, মানুষ বানালাম পরে। অথচ আমরা দেখি মানুষ দুনিয়ায় আসলো আগে, কোরআন শিখলো পরে। কিন্তু দেখা যায় মানুষের মতো মানুষের চেহারা দিয়ে মানুষ হইলে প্রকৃত মানুষ হওয়া যায় না। আসাদ নূর আল্লাহরে চিনে না, ওটা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ নিজে বলছেন আমি কইলে তো, আমি কইলে আপনারা বলতে পারতেন হুজুর কি কইলেন, তা মানুষ আপনি কুত্তার চেয়ে খারাপ কইলেন? আমি বলি না। আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কলব দিলাম, কোরআন বুঝলাম না, সব বুঝলাম, কেমনে খাইতে হয়, কেমনে বিয়ে করতে হয়, কেমনে চাকরি করতে হয়, কেমনে ডক্টর হইতে হয়, ইঞ্জিনিয়ার হইতে হয়, সব বুঝলাম, কিন্তু কোরআন শরীফ শিখলা না। আমি আল্লাহ রাব্বুল চোখ দিলাম কোরআন দেখার জন্য, ব্যাপারটা নারী দেখলা, কোরআন দেখলা না। কান দিলাম কোরআন শোনার জন্য, গান শুনলা, কোরআন শুনলা না। আল্লাহকে উলাইকা কাল আনআম, এরা শুধু জানোয়ারের মত না, বালহুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট। কি বলছেন কথাটা, কি বলছেন? বালহুম আদাল। তরজমা করে দেখিনি, কোরআন শরীফ পড়েন মাঝে মাঝে। কি বলবেন? কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়েন মাঝে মাঝে। কোরআন শরীফ যাদের শুদ্ধ নাই, কোরআন শুদ্ধ করবেন। কি করবেন? হ্যাঁ, এটা আলোচনা আসতেছে, লিমিট আমি বলবো। দেখেন, আল্লাহ বলেন কোরআন যদি না শিখো তুমি আর মানুষ থাকতে পারলা না, তুমি বাংলাদেশে নিকৃষ্ট হয়ে গেল। জন্মগতভাবে মানুষ আসাদ মুতাসির মানুষ, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, এগুলো কি মানুষ? নরেন্দ্র মোদি কি মানুষ না কুত্তার চেয়ে খারাপ? কুত্তার চেয়ে খারাপ, কুত্তা নরেন্দ্র মোদি চেয়ে ভালো। বুঝেন নাই? এটা মানুষের কুত্তার দাম আছে, দাম নাই। কুত্তাও জান্নাতে যাবে, আসহাবে কাফের কুত্তা কই যাবে? জান্নাতে যাবে। আর নরেন্দ্র মোদি কই যাবে? এই অবস্থা যদি মারা যায় জাহান্নামে যাবে। তাহলে নরেন্দ্র মোদি যে কুত্তা বলা, আসহাবে কাফের কুকুরটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সূরা কাহফে আসহাবে কাফের ঘটনা আসছে। তাহলে এই কুকুর যদি জান্নাতে যায়, মানুষ যদি আমি আপনি জাহান্নামে যাই, তো কুকুর কি আমার চেয়ে ভালো না? বলেন। অথচ আল্লাহ আরেক জায়গায় কি বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অনেক লম্বা এগুলো তাফসীর, মানুষের দাম বেশি না পশুর দাম বেশি, এই লম্বা তাফসীর আমার আছে, ইউটিউবে আপনি পাবেন। মানুষের দাম কেন বেশি আর ফেরেশতার দাম মানুষের চেয়ে কম কেন? দেখেন, এই মানুষ ফেরেশতাকে সিজদা করছে না বনি, নাকি আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে? বলেন। হ্যাঁ, তাহলে দাম কার বেশি? আদম আলাইহিস সালাম। বনি আদম আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। ফেরেশতার চেয়ে বেশি কেন? ফেরেশতার গুনাহ করতে মনেই চায় না, গুনাহ করবে কেমনে? আর আমাদের গুনাহ করতে মন চায় কি চায় না? আমাদের গুনাহ করতে মন চায়, তাই করি না। আল্লাহ বলেন ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, তাই করে না। আর মানুষের গুনাহ করতে মনে চায়, তাই এরপরেও যদি না করে, ফেরেশতা মানুষ সমান হতে পারে না। এই শীতের সময় কষ্ট লাগে, তারপরে ফজর নামাজের সময় যায়, আর ফেরেশতা তো কষ্টই নাই। ইবাদত করতে তাদের মজাই লাগে, আর আমাদের কষ্ট লাগে, এরপরেও যদি ইবাদত করি। আল্লাহ বলেন মানুষ ফেরেশতার চেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে দামি। আল্লাহ বলেন কেন? কোরআন যদি তোমার ভিতর থাকে, তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, তাইলে তুমি ফেরেশতার চেয়ে দামি। আর যদি আল্লাহর ইবাদত না করতে পারো, যদি কোরআন না শিখো, তাহলে তুমি কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? আল্লাহর সাথে সম্পর্ক যার সেই দামি, আর আল্লাহর সাথে সম্পর্ক যার নাই সে দামি না। এবার কোরআন যদি মানুষ শেখো, তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। কোরআন শরীফ শিখার প্রথম কথা এবার আমি বলবো। কোরআন শরীফ তাফসীর করার কথা, আগে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব। নামাজের হিসাব যদি আপনি দিতে গিয়ে ধরা খান যে আল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করি নাই, আপনি সবচেয়ে বড় বিপদে পড়বেন। নবী বলেন নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবে, সে ব্যক্তি সব জায়গায় ধরা খাবে। এই জন্য কোরআন শরীফ শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? নাইলে নামাজ হবে না। নামাজ পড়তে পারেন, নামাজ হবে না। আপনারা বললাম আপনি এই ক্ষেত না করবেন 500 টাকা দেব, আপনি এই ক্ষেত না করবে, আপনি ওই ক্ষেতে গেছেন কোবানোর জন্য, আপনার মালিক টাকা দিবে, উল্টা ওই জমির মালিক এসে বলবেন ক্ষেত কোবাইলে কিনা জরিমানা দিই, জরিমানা ঠিক আছে। এই জন্য জায়গা মতো যদি না কাজ করে অন্য জায়গায় কাজ করেন, তাহলে কিন্তু ভুল হবে। ভুল করে কষ্ট করলে কোনো লাভ নাই। এবারে 3 মাস 6 মাস বাকি জরিমানা ঠিক আছে। মোহাব্বতটা কই? এই জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? এবার আসেন, কোরআন শিখলে 4টা জায়গায় লাভ হবে। এই কথা বলি আজকে আলোচনা 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। কয়টা জায়গায় লাভ? যেমন কয়টা জায়গায় লাভ? 4টা। 1 নম্বর লাভ হলো দুনিয়াতে, 2 নম্বর লাভ হলো মৃত্যুর সময়, 3 নম্বর লাভ হলো কবরে, 4 নম্বর লাভ হলো কিয়ামতের ময়দানে। 4 নম্বর লাভ কোথায়? ওটা সবচেয়ে বড় বিপদের জায়গা। কত বিপদ আসুক না আসুক জানি না, কিন্তু সবচেয়ে বড় বিপদ 3 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? একটা হলো মরণের সময়, একটা কোন জায়গায়? মরণের সময়, আরেকটা হলো কবরে, একটা কোথায়? কবর, আরেকটা হলো হাসরের ময়দান, আরেকটা কোথায়? হাসরের ময়দান। তাহলে কোরআন যদি কেউ শিখে, তাহলে দুনিয়া লাভটা কোন জায়গায়? দুনিয়াতে মানুষ অসভ্য থাকবে না, সভ্য হয়ে যাবে। কারণ মানুষ জানে যে আমার পুলিশ, আর্মি, মিডিয়া এগুলা না দেখলেও দেখা যাচ্ছে মানুষ ভুল কাজ করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু তখন চিন্তা করবে যে আমার কোরআন তো আল্লাহই শিক্ষা দিয়েছে যে কিয়ামতের দিনে বিচার হবে। এই শিক্ষার কারণে সে ব্যক্তি সভ্য হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, একজন সভ্য প্রকৃত গুণগত মানুষ হবে।
ঠিক না ঠিক? 2 নম্বর কথা, ঈমানের সময় যারা কোরআন শিখবে আমল করবে তাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে। 3 নম্বর কবরে যাওয়ার পরে একটু ছোট্ট একটা ঘটনা বলি। আমি ঘটনা লম্বা করে আমি বলার ইচ্ছা আমার নাই, বলিও না, কারণ অনেক বক্তা আছে ঘটনা একটা শুরু করছে, ওটা যে শুরু করছে ওটা 10টায়, ওটা পরে একটা সময় এক ঘটনা শেষ, ঘটনা সে ওয়াজ শেষ। আপনি আমার সারা রাত বয়স হয়ে যাবে, ওয়াজ শেষ হয় না। কথা হইলো ঘটনা একটা দিয়ে শেষ করেন, ঘটনা আপনি বলেন 5-10 মিনিট শেষ করেন ওইটা, এরপর কোরআন তাফসীরে ঢুকেন, বিভিন্ন কথা বলেন, অন্য আয়াত থেকে কথা বলেন, আয়াত তাফসীরে যান। এইজন্য দেখেন ছোট্ট একটা ঘটনা, তাফসীর কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখতেছেন কবরে আযাব হয়। কি হয়? কবরে কি হয়? আযাব হয়। আবার মুসা কালিম একটু পরে সেই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, তাকে দেখতেছে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কবরবাস এই কবর কেন জান্নাতের বাগান হলো, একটু কি আমার বলবা? কবর ডেকে বলল, আমার একটা এতিম সন্তান পৃথিবীতে ছিল, এই তো আজকে বড় হলো, তার মা আজকে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। কোথায় ভর্তি করছে? মাদ্রাসায়। আর মাদ্রাসার শিক্ষার প্রথম শিক্ষাই হলো, যারা পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার অনেকে বলে এই কবর আর যাবতে পারে না, এই লোকের সন্তান মাদ্রাসায় আজকে ভর্তি হইছে, কায়দা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছে, আমি আল্লাহর রহমান রহিম বলে ডাক করেছি, এই লোকের কবরে আর আযাব হতে পারে না, আমি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এতটুকু একটু বোঝার চেষ্টা করেন, বুঝছেন? একটা মানুষ মারা গেছে, তার এতিম সন্তানটা কায়দা পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত পড়লো, তার বাবার কবরে আযাব যদি আল্লাহ মাফ করতে পারে, আপনার সন্তান যদি আপনি মাদ্রাসায় দেন, এই সন্তান যদি 30 পারা কোরআনের হাফেজ হয়, এই সন্তান যদি আলেম হয়, তাহলে কি আপনার কবরের আযাব আল্লাহ মাফ করবে না? আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে না? বানাবে। এবার আসেন, এটা হলো কবরের কথা, লাস্ট কথা শেষ কথা, আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি। লাস্ট কথা হলো হাসরের ময়দান। লাস্ট কথা কোথায়? যেখান থেকে বিচার ফয়সালা হয়ে যাবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেমেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে, তোমাদেরকে আমি কোরআন হাদিস শিখার জন্য তৌফিক এই জন্য দিয়েছিলাম, কারণ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে চাই, জান্নাতে দিতে চাই। তাই আমি আল্লাহ তোমাদেরকে কোরআন হাদিস শিখার তৌফিক দিয়েছিলাম, তোমরা আলেম লাইন ধরে জান্নাতের ভিতরে চলে যাও। আল্লামা সাঈদীকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না ঠিক? ওনার তাফসীর আমরা শুনেছি, ওনার তাফসীর শুনে আমরা বড় হয়েছি, ওনার তাফসীরের কারণে আজকে আমরা এত সুন্দর তাফসীর অঙ্গনটা, এই যে মাঠ, এগুলো তিনি তৈরি করে গেছেন। এই জন্য আমার যুবক ভাইরা বলেছে আল্লামা সাঈদী গাওয়ার জন্য, শুনবেন আপনারা? অনেকে কষ্ট পাচ্ছে, তাহলে দোয়া করে দিই ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাই আওয়াজ তো হচ্ছে না, সাঈদী সাহেব কি আস্তে কথা বলতেন? বলবো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাইদির কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আমাদেরকেও শহীদের মৃত্যু দিও, জোরে জোরে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, এই অনেকে কবরবাসী হয়ে গেছে, সেটা আজকের এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার দোয়া করবেন এবং কবরবাসীর জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন